হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে 2024-এ গ্রাম পঞ্চায়েতে নিয়োগের একটি আপডেট নিয়ে চলে এলাম। আমরা বেশ কিছুদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম 2024-এ গ্রাম পঞ্চায়েতে নিয়োগের ব্যাপারে। তো ওই ভিডিওতে তখন নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন, বয়স, যোগ্যতা এইসব কিছু উল্লেখ করা ছিল না। তো এই ভিডিওতে আমরা 2024-এ গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বেতন, বয়স, যোগ্যতা এইসব বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, এবং তার সঙ্গে লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে যেটা ডিজারেবল হচ্ছে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ও ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক অথবা রুরাল ডেভেলপমেন্ট কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, এবং সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্টের উপর অভিজ্ঞতা, ঠিক আছে। তো দেখো এখানে যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অথবা স্নাতক হতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে বয়স হতে হবে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, এসসি 18 থেকে 45, জেনারেল ক্যাটাগরি 8 থেকে 40 এবং এসটি 18 থেকে 45, ঠিক আছে। এখানে বেতন হবে 28,900 থেকে 74,500 টাকা, ঠিক আছে। তো এখানে সিলেবাস দেখো এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে। পরীক্ষাতে, লিখিত পরীক্ষাতে সেখানে ইংরেজিতে প্রশ্ন থাকবে 25 মার্ক, বাংলাতে থাকবে 25 মার্ক, এরিথমেটিকে থাকবে 25 মার্ক, জেনারেল নলেজে থাকবে 10 মার্ক, ঠিক আছে, এবং ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে। এবারে দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী, এখানে যোগ্যতা লাগবে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মিনিমাম ক্লাস 8 পাস করে থাকতে হবে অথবা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে বয়স হতে হবে জেনারেল ক্যাটাগরি থেকে 18 থেকে 40 এবং বাকিদের ক্ষেত্রে যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী থাকবে তাদেরকে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে স্কেল অফ পে হবে, দেখো বেতন হবে 17,000 থেকে 43,600 টাকা, ঠিক আছে। এখানেও লিখিত পরীক্ষায় থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন, ঠিক আছে। এখানে ইংরেজিতে প্রশ্ন থাকবে 10 মার্কের ক্লাস 8 স্ট্যান্ডার্ডে, বাংলাতে প্রশ্ন থাকবে 13 মার্কের ক্লাস 8 স্ট্যান্ডার্ডে, পাটিগণিত থাকবে ক্লাস 8 স্ট্যান্ডার্ডে 10 মার্কের এবং জেনারেল নলেজ থাকবে 10 মার্কের ক্লাস 8 স্ট্যান্ডার্ডে, ঠিক আছে, এবং ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে। এবারে দেখো গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। তো দেখো অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা স্নাতক হতে হবে, ঠিক আছে। এখানেও বয়স দেখো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40 এবং বাকিদের ক্ষেত্রে যা সংগৃহীত ক্যাটাগরির প্রার্থী থাকবে তাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 28,900 থেকে 74,500 টাকা, ঠিক আছে। এবং এখানেও এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে কোশ্চেন থাকবে 65 মার্কের, ইংরেজিতে থাকবে 13 মার্কের কোশ্চেন এবং জিকেতে থাকবে 7 মার্কের কোশ্চেন এবং ইন্টারভিউতে থাকবে 15 মার্কের কোশ্চেন, ঠিক আছে। এবারে দেখো গ্রাম পঞ্চায়েত সহায়ক, ঠিক আছে। এখানে মিনিমাম মাধ্যমিক পরীক্ষায় পাশ হয়ে থাকতে হবে পশ্চিমবঙ্গ বোর্ড অথবা অন্য কোনো বোর্ড যেমন সিবিএসসি, আইসিএসসি বোর্ড থেকে, এবং 50% এগ্রিগেটে নাম্বার পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং এখানেও দেখো বয়স একই রকম, জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 40 এবং বাকিদের ক্ষেত্রে যা ছাড় দেওয়া হয় বয়সে সেটা আছে, ঠিক আছে। এখানে বেতন হবে 21,000 থেকে 54,000 টাকা, ঠিক আছে। এখানেও লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। ইংরেজিতে প্রশ্ন হবে 25 মার্কের, বাংলাতে 25 মার্কের, এরিথমেটিকে 25 মার্কের, জেনারেল নলেজে থাকবে 10 মার্কের কোশ্চেন এবং সেখানে ইন্টারভিউতে থাকবে 15 মার্কের কোশ্চেন, ঠিক আছে। এবারে দেখো গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সিস্টেম ম্যানেজার, এখানে যোগ্যতা লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমটেক ডিগ্রি লাগবে, তার সঙ্গে লাগবে স্পেশালাইজেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ঠিক আছে। অথবা থাকতে হবে বিই বিটেক ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার টেকনোলজি কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, অথবা বি অথবা সি লেভেলের কোর্স ডোয়েকের পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। অথবা দেখো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স,
কম্পিউটার টেকনোলজি অথবা ফিজিক্সে মাস্টার ডিগ্রি অথবা ম্যাথমেটিক্সে, স্ট্যাটিস্টিক্সে, ইলেকট্রনিক্সে, অপারেশনাল রিসার্চে মাস্টার ডিগ্রি থাকতে হবে। তার সঙ্গে থাকতে হবে 2 বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। অথবা দেখো এখানে লাগবে 5 বছরের অভিজ্ঞতা। 5 বছরের অভিজ্ঞতা লাগবে ইলেকট্রনিক ডাটাবেস ম্যানেজমেন্টে, ইনক্লুডিং এক্সপিরিয়েন্স অফ অ্যাকচুয়াল প্রোগ্রামিং অফ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এবং অবশ্যই যারা এখানে আবেদন করবে তাদেরকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। এখানেও বয়স একই রকম, জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 40, বাকিদের ক্ষেত্রে যা ছাড় দেওয়া হয় বয়সে সেটা আছে, ঠিক আছে। এখানে বেতন হবে 56,100 থেকে 1,44,300 টাকা, ঠিক আছে। এখানেও লিখিত পরীক্ষা হবে এবং সেখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। এখানে বাংলাতে থাকবে 10 মার্ক ক্লাস 10 স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। ইংরেজিতে থাকবে 10 মার্ক ক্লাস 10 স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। গণিতে থাকবে 20 মার্ক উচ্চ মাধ্যমিক বিসিএ স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের থিওরির উপর থাকবে 25 মার্কের বিসিএ স্ট্যান্ডার্ডে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যালে থাকবে 20 মার্ক বিসিএ স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। এবং এখানে ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে। বন্ধুরা এবারে দেখো গ্রুপ ডি এমপ্লয়ি জেলা পরিষদের ক্ষেত্রে এখানে যোগ্যতা লাগবে অবশ্যই যারা আবেদন করবে তাদেরকে ক্লাস 8 পাসে থাকতে হবে কোনো স্বীকৃত স্কুল থেকে, ঠিক আছে। এখানেও বয়স আগের মতো একই রকম, জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 40, ঠিক আছে। বাকিদের ক্ষেত্রে বয়সে যা ছাড় দেওয়া হয় তা দেওয়া হবে, ঠিক আছে। এখানে স্কেল অফ পে হবে 17,000 থেকে 43,600 টাকা। এখানেও লিখিত পরীক্ষায় এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। সেখানে বাংলাতে থাকবে 13 মার্কের কোশ্চেন, ইংরেজিতে থাকবে 10 মার্কের, ঠিক আছে। গণিতে থাকবে 10 মার্কের, জেনারেল নলেজের উপর থাকবে 10 মার্কের, ঠিক আছে। এবং ইন্টারভিউতে থাকবে 7 মার্কের, ঠিক আছে। টোটাল 50 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে যে বিভিন্ন নিয়োগগুলি হবে সেখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো এতক্ষণ যে ম্যাক্সিমাম যে পদগুলি আছে সেখানে কিন্তু জেনারেল নলেজের ওপর কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো জেনারেল নলেজ মানে জেনারেল সায়েন্সও তার মধ্যে পড়ে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। এবারে দেখো ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদে এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক বা সমতুল্য পাশে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে। এবং এখানে থাকতে হবে টাইপিং স্পিড 30 ওয়ার্ডস পার মিনিট ইংরেজিতে এবং 20 ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি, ঠিক আছে। এই টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে 3 মাসের ফর্মাল ট্রেনিং ইন পার্সোনাল কম্পিউটার ব্যবহারে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, অথবা টেকনিক্যাল এডুকেশন থেকে। এবং মিনিমাম স্পিড ডাটা এন্ট্রি থাকতে হবে 6,000 কি ডিপ্রেশন পার ঘন্টা, প্রতি ঘন্টাতে 6,000 কি ডিপ্রেশন থাকতে হবে, ঠিক আছে। এখানে বস মিনিমামের জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 40, বাকিদের ক্ষেত্রে যা ছাড় দেওয়া হয় বসে সেটা অনুযায়ী হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 22,700 থেকে 58,500 টাকা। এখানেও লিখিত পরীক্ষাতে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। এখানে ইংরেজিতে থাকবে 20 মার্কের, ঠিক আছে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে, বাংলাতে থাকবে 20 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, গণিত থাকবে 25 মার্কের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, জিকে থাকবে 20 মার্কের, ঠিক আছে। এবং ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদে এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোনো ডিগ্রি কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে। এখানে মিনিমাম 50% মার্ক পেতে হবে এগ্রিগেটে, ঠিক আছে। বয়স হতে হবে আগের মতো জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 40, বাকিদের ক্ষেত্রে বয়সে যা ছাড় হয় সেই অনুযায়ী হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 22,700 থেকে 58,500 টাকা, ঠিক আছে। এখানে পরীক্ষাতে লিখিত পরীক্ষাতে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, বাংলাতে থাকবে 20 মার্ক, ইংরেজিতে থাকবে 20 মার্ক, গণিতে থাকবে 25 মার্ক, জেনারেল নলেজে থাকবে 20 মার্ক, টোটাল 85 মার্ক এবং ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে। এবারে দেখো অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট জেলা পরিষদে এখানে যোগ্যতা লাগবে কমার্সে স্নাতক হতে হবে, ঠিক আছে। এবং বয়স একই রকম, জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 40, বাকিদের ক্ষেত্রে যা ছাড় দেওয়া হয় সেটা দেওয়া হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 24,700 থেকে 63,900 টাকা। এখানেও লিখিত পরীক্ষাতে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। এখানে ইংরেজিতে থাকবে 20 নম্বর, বাংলাতে 20 নম্বর এবং জেনারেল নলেজে 15 নম্বর, অ্যাকাউন্টেন্সিতে থাকবে 30 নম্বর এবং ইন্টারভিউতে থাকবে 15 নম্বর, ঠিক আছে। এবারে দেখো পঞ্চায়েত সমিতি পিয়ন পিএস, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে ক্লাস 8 পাসে থাকতে হবে, ঠিক আছে। এবং বাংলা ভাষা পড়তে লিখতে জানতে হবে অথবা
পার্বত্য এরিয়াতে নেপালি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে, ঠিক আছে। তো মাধ্যমিক অথবা ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে এখানে আবেদন করার জন্য। বয়স হবে জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 40, বাকিদের ক্ষেত্রে বয়সে যা ছাড় দেওয়া সেটা দেওয়া হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 17,000 থেকে 43,600 টাকা। এখানেও লিখিত পরীক্ষায় থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন, ঠিক আছে, যেখানে বাংলাতে থাকবে 13 মার্ক, ইংরেজিতে 10 মার্ক, গণিতে 10 মার্ক এবং জেনারেলে 10 মার্ক, তারপরে থাকবে ইন্টারভিউতে 7 মার্ক। এবারে দেখো ডাটা এন্ট্রি অপারেটর পিএস পঞ্চায়েত সমিতিতে এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক বা সমতুল্য পাস থাকতে হবে পশ্চিমবঙ্গ বোর্ড অথবা সিবিএসসি আইসিএসসি বোর্ড থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে টাইপিং স্পিড 30টি ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে এবং 20টি ওয়ার্ড পার মিনিট বাংলাতে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে 3 মাসের ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং থাকতে হবে 6000 কি ডিপ্রেশন স্পিড অফ ডাটা এন্ট্রি, ঠিক আছে। এখানেও বয়স দেখো জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 40, বাকিদের ক্ষেত্রে বয়সে যে ছাড় দেওয়া সেটা তোমরা পাবে, ঠিক আছে। এখানে বেতন হবে 22,700 থেকে 58,500 টাকা, ঠিক আছে। এখানেও লিখিত পরীক্ষাতে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। ইংরেজিতে থাকবে 20 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, বাংলাতে থাকবে 20 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, গণিতে থাকবে 25 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, জিকেতে থাকবে 20 মার্ক, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকবে ইংরেজিতে 15 মার্ক, ঠিক আছে। এবারে দেখো ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতিতে এখানে মাধ্যমিক বা সমতুল্য পাশে থাকতে হবে পশ্চিমবঙ্গ বোর্ড অথবা সমতুল্য কোনো বোর্ড থেকে, ঠিক আছে। এখানে টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 30টি ওয়ার্ড পার মিনিট এবং বাংলাতে থাকতে হবে 20টি ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। এখানে ডিজেলেবল হচ্ছে যাদের মিনিমাম 30টি ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে টাইপিং স্পিড অথবা বাংলাতে 20টি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে। বয়স আগের মতো 18 থেকে 40 আনরিজার্ভদের ক্ষেত্রে এবং বাকিদের ক্ষেত্রে যা ছাড় দেওয়া সেটা তোমরা পাবে, ঠিক আছে। এখানে বেতন হবে 32,100 থেকে 82,900 টাকা, ঠিক আছে। এখানেও লিখিত পরীক্ষা থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন, ইংরেজিতে থাকবে 20 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, বাংলাতে 20 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, গণিতে থাকবে 25 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, জিকেতে থাকবে 20 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, ইন্টারভিউতে থাকবে 15 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। এবারে দেখো সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে পশ্চিমবঙ্গ বোর্ড অথবা সমতুল্য কোনো বোর্ড থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে হায়ার সেকেন্ডারি অথবা ডিপ্লোমা, ঠিক আছে। 6 মাসের ট্রেনিং পার্সোনাল কম্পিউটার ব্যবহারের, ঠিক আছে। বয়স দেখো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40, বাকিদের ক্ষেত্রে বয়সে যে ছাড় দেওয়া সেটা তোমরা পাবে, ঠিক আছে। এখানে বেতন হবে 22,700 থেকে 58,500 টাকা, ঠিক আছে। এখানেও লিখিত পরীক্ষা থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন, ইংরেজিতে থাকবে 25 মার্ক, বাংলাতে থাকবে 25 মার্ক, গণিতে থাকবে 25 মার্ক, ঠিক আছে। জিকেতে থাকবে 10 মার্ক এবং ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে। এবারে দেখো অ্যাকাউন্টস ক্লার্কসের ক্ষেত্রে এখানেও মাধ্যমিক বা সমতুল্য পাশে থাকতে হবে, ঠিক আছে। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। বয়স আগের মতো 18 থেকে 40 জেনারেলের ক্ষেত্রে এবং বাকিদের ক্ষেত্রে বয়সে যা ছাড় দেওয়া সেটা তোমরা পাবে। বেতন হবে 22,700 থেকে 58,500 টাকা, ঠিক আছে। এখানেও লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ইংরেজিতে থাকবে 20 মার্ক, বাংলাতে থাকবে 20 মার্ক, গণিতে থাকবে 25 মার্ক, জিকেতে থাকবে 20 মার্ক এবং ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা 2024 গ্রাম পঞ্চায়েতে নিয়োগের আপডেট নিয়ে আলোচনা করলাম। আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।